হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকার মধ্যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছোট ছোট হেলথ সেন্টারগুলি রয়েছে, ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলি দেখতে পারবেন। সেই সকল হেলথ সেন্টারগুলিতে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এমনকি গ্রুপ সি, গ্রুপ ডি লেভেলে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। কোনরূপ আলাদা কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের প্রয়োজনে শুধুমাত্র যে কোয়ালিফিকেশনটি দেখিয়ে দিচ্ছি, সেই কোয়ালিফিকেশনটি থাকলে আপনারা নিজ এলাকার মধ্যে বা বলতেই পারেন নিজ এলাকার মধ্যেই কিন্তু পোস্টিং পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ দারুণ একটি চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। বলতেই পারেন স্বাস্থ্য দপ্তরে, ছোট ছোট স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করা যাবে। আর অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, কোনোরূপ অফলাইনের ঝামেলা নেই। এখানে আপনারা কোথাও আর জমা করতে হচ্ছে না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে ফর্মটি কমপ্লিট করলেই আপনারা কিন্তু এই যে আবেদন সেটি কিন্তু পরবর্তী রিটেন টেস্টের জন্য ডাক পাবেন। অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করবেন সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে গিয়ে আপনাদের ডাউনলোড করতে হবে এই সমস্ত রকম জানিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে। আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন। এতে করে আপনার জেলার কোনোরূপ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোন অফিসিয়ালি সাইটে ভিজিট করেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে, মানে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি ভিজিট করেছি। সাইট লক্ষ্য করলে এখানে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পারবেন wbhealth.gov.in এর যে অফিসিয়ালি সাইট, সেই পেজ আমি ভিজিট করেছি। এই সাইটে আসবার পরে একটু নিচে স্ক্রল ডাউন করুন, প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাঁ সাইডে রিক্রুটমেন্ট বলে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। ক্লিক করলে কী হবে, রিক্রুটমেন্টের পেজটিতে আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারবেন। দেখুন, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্ট অথবা কেরিয়ার সেকশনের নতুন একটি পেজ। এই পেজটিতে আসবার পর নিচে এখানে দেখুন সাবজেক্টে আপনারা লক্ষ্য করবেন কিছু কিছুর ইন্টারভিউ চলছে, কিছু কিছুর কিন্তু ইতিমধ্যে নতুন করে ফর্ম ফিল আপ চলছে, যার ফার্স্ট ডেট লাস্ট ডেট কিন্তু এখানে আপনারা তারই পাশে এক এক করে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। অবশ্যই এইভাবে করে দেখে নিয়ে আপনারা রিক্রুটমেন্ট নোটিশগুলি চাইলে একে করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে সরাসরি টেলিগ্রাম গ্রুপ থেকে জয়েন হয়ে আপনারা কিন্তু সেখান থেকে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, অতএব সরাসরি চলে যাব ডাউনলোড করে সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। রিক্রুটমেন্টের যে নোটিশটি সেটি প্রকাশিত হয়েছে 14/2/2025। ইতিমধ্যে ফেব্রুয়ারি 14 তারিখে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবার যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার প্রত্যেকটির দেখতে পারবেন ভিন্ন ভিন্ন রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার হয়ে থাকে। এখানে আপনারা সেই রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন কলকাতা 7,10,000 এর যে মানে এক কথায় অফিসিয়ালি ডিপার্টমেন্ট গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট থেকে এটি কিন্তু প্রকাশিত হয়েছে। পরবর্তীতে বলা হয়েছে যে ওয়েবসাইট লিঙ্ক, ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে কি বলছে, উইল বি প্রোভাইড সুন, খুব শীঘ্রই এটি দিতে চলেছে। এখানে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন উইল প্রোভাইডেড সুন, মানে খুব শীঘ্রই নোটিশটির মধ্যে দেখতে পারবেন। এবার যেই সকল পোস্টগুলি রয়েছে সেই সকল পোস্ট সবার প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যেটা কিন্তু গ্রুপ বি লেভেলের একটি কাজ। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বেতন যেটা পেয়ে যাবেন 35,400 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে 1,12,400 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে 18+ থেকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর এখানে আপনাদের 18+ থেকে বয়স যেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে যে কেউ আবেদনটি করতে পারবেন। সঙ্গে মিনিমাম অবশ্যই বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবেন। SC/ST হয়ে থাকলে বয়সের 5 বছর, ওবিসিরা বয়সের 3 বছরের যে ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। তো দেখুন, এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে মিনিমাম 3 ইয়ার্স ব্যাচেলর ডিগ্রি ইন ডিসিপ্লিন। আপনারা সকলেই জানেন যে বিএ পাসের যে কোনো স্ট্রিম এখন কমপ্লিট করতে গেলে 3 বছর অবশ্যই লাগে। তো এবছর থেকে নতুন সিস্টেম করে দিয়েছে, যেখানে কিন্তু 4 বছর, নর্মালি যদি আপনারা কেউ বিএ পাস করছেন সেক্ষেত্রেও কিন্তু 4 বছরের কোর্স এখন কিন্তু রাখা রয়েছে। তো সেক্ষেত্রে এখানে কি বলেছে, যেহেতু আপনারা আগেই পাস করেছেন, 3 বছরের ব্যাচেলর ডিগ্রি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, যে কোনো স্ট্রিম নিয়ে, আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম নিয়ে যদি মাত্র 3 বছরের এই যে বিএ পাসটি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সঙ্গে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ, মানে আপনাদের অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কিসে নিয়ে? কম্পিউটার নিয়ে, মাইক্রোসফট অফিস ওয়ার্ড,
এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এই সকল যে কাজগুলি রয়েছে এই সকল কাজ যদি জেনে থাকেন নির্দ্বিধায় আবেদনটি করতে পারবেন। দেখুন খুবই দারুণ একটি বেতনে এখানে কিন্তু যে চাকরি বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু দেখতে পাচ্ছেন। পরবর্তী পোস্টে চলে আসবো, নেম অফ দ্য পোস্ট। এখানে দেখতেই পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি। এই আপার ডিভিশন ক্লার্কের জন্য যে পোস্ট কোড রয়েছে যখন আপনারা অনলাইনে আবেদন করবেন অবশ্যই এই পোস্ট কোডগুলি লিখে রাখবেন, কারণ কি অনলাইনে আবেদন করবার সময় সে পোস্ট কোড কি সেখানে কিন্তু আপনাদের ইনপুট করতে হবে, মানে কোন পোস্টের জন্য আবেদন করছেন। যখন আপনারা ইউডিসি 02 এই পোস্ট কোডটি সেখানে এন্টার করবেন সঙ্গে সঙ্গে গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্কের যে অপশন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে গ্রুপ সি লেভেলের কাজ। এখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন 25,500 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে 81,100 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স হতে হবে 18 থেকে 27+। এখানে আমি আপনাদের ভিডিও শুরুতেও বলেছিলাম যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। নর্মালি 18+ কিন্তু বয়স থাকা বাধ্যতামূলক, সেক্ষেত্রে 18 থেকে 27-এর মধ্যে যাদের বয়স রয়েছে সে আপনারা যে কোনো কোণায় বসবাস করে থাকুন না কেন ওয়েস্ট বেঙ্গলের, তাহলে আবেদনটি করা যাবে। আর নিজ জেলার মধ্যে কলকাতার মধ্যে কিন্তু পোস্টিং আপনারা বলতে পারেন নিজ জেলার মধ্যেই কাজটি পেয়ে যাবেন। এবার এই লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করার জন্য এখানে দেখতে পাবেন আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়ে আমি পরবর্তী পোস্টে আসছি। এই আপার ডিভিশন ক্লার্কে আবেদন করার জন্য আপনাদের কী বলা হচ্ছে, ডিগ্রি, যে কোনো ডিগ্রি পাস এখানে কিন্তু করতে বলা হচ্ছে। সেটা বিএ স্ট্রিম নিয়ে যদি আপনারা যে কোনো সায়েন্স স্ট্রিম, কমার্স, যে কোনো স্ট্রিম নিয়ে বিএ পাস করে থাকেন, নর্মালি টাইপিং স্পিড থেকে থাকে 35, 35টি ওয়ার্ড তোলার ক্ষমতা থেকে থাকে ইংলিশে, আর 30টি ওয়ার্ড তোলার ক্ষমতা থেকে থাকে হিন্দিতে, তাহলে কিন্তু আর কোনরূপ ওয়েট না করে আপনারা কিন্তু খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন। সেক্ষেত্রে 35টি ওয়ার্ড তোলার যে ইংলিশে দক্ষতা যদি আপনার থেকে থাকে মিনিটে, সেক্ষেত্রে আর বেশি দেরি না করে আবেদনটি করে নিন। এখানে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, আলাদা কোনরূপ কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়ছে না। পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন অফিসিয়ালি সাইট থেকে কীভাবে নোটিশটি ডাউনলোড করবেন সেটাও কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। এলডিসি দেখতে পাচ্ছেন, কোড নাম্বারটি মাথায় রাখবেন। যখন আপনারা লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করবেন, এই গ্রুপ সি লেভেলের ক্লার্কের এই সকল চাকরির জন্য আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে গ্রুপ সি হেলথ ডিপার্টমেন্টে কবে প্রকাশিত হবে। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য LDC 03 এই কোডটি অবশ্যই মাথায় রাখবেন অনলাইনে আবেদন করবার সময়। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, আপনাদের কিন্তু দরকার পড়বে আবেদন করার সময়। এখানে আপনারা যে বেতনটি পেবেন সেটা কিন্তু লেভেল 2 7 CPC অনুযায়ী 19,900 টাকা থেকে বেতন স্টার্টিং হয়ে যাবে 63,200 টাকা পর্যন্ত বেতন কিন্তু পেয়ে যাবেন। আর এই সকল পোস্ট কিন্তু কোনরূপ কন্ট্রাকচুয়াল ভিত্তিক নয়, পুরোপুরি পার্মানেন্ট একটি পোস্ট বা পার্মানেন্ট একটি চাকরির বিজ্ঞপ্তি। এখানে আবেদন করার জন্য আপনাদের 18+ বয়স হতে হবে। 18 থেকে 27+ বয়স হয়ে থাকলে আপনারা এই যে পোস্ট, এই সকল পোস্টের জন্য আবেদনটি করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন পড়ছে শুধুমাত্র 12 পাস, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা। আর যদি আপনাদের বয়স হয়ে থাকে 18+, আর বেশি দেরি না করে এই পোস্টের জন্য আবেদন করে নিন। এখানেও 35 ওয়ার্ড মানে ইংলিশে 35টি ওয়ার্ড তোলার যদি ক্ষমতা থেকে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, এই সকল আবেদন করে নিতে পারেন। আর এখানে আবেদন করার জন্য এখানে দেখতেই পারবেন যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন। আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে, লিঙ্ক অলরেডি প্রোভাইড করা রয়েছে। তো সবার প্রথমে মেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে আপনাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। বাকি সকল প্রসেস আপনারা অনলাইনে আবেদন করে নিতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক প্রত্যেকটির জন্য, আনরিজার্ভ OBC এর সঙ্গে EWS ক্যাটাগরির জন্য 2,000 টাকা ফি পেমেন্ট লাগবে। SC ST যে কোনো ক্যাটাগরির ওমেন, মানে আপনি জেনারেল ক্যাটাগরিতে ওমেন রয়েছেন সেক্ষেত্রেও এখানে ছাড় রয়েছে, মানে মহিলা হয়ে থাকলে এখানে ছাড় দেখতে পারবেন। SC STর সঙ্গে যে কোনো ক্যাটাগরির মহিলাদের জন্য, আর এর সঙ্গে PWBD ESM এর কাস্টমারের জন্য 1,600 টাকা ফি পেমেন্ট লাগবে, যেটা অনলাইনে আলাদাভাবে 18% GST কেটে নেওয়া হবে। এই সকল আবেদন করার জন্য আপনাদের যে সকল প্রুফগুলি প্রয়োজন পড়বে এখানে এক এক করে আপনারা দেখে নিতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনোরূপ অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এই যে অ্যাসিস্ট্যান্ট, যারা অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করবেন আপনাদের কোন কোন টপিকের উপর এই রিটেন টেস্ট নেওয়া হবে। 100 মার্কের এই যে রিটেন টেস্টটি নেওয়া হয়ে থাকবে, 100টি কোয়েশ্চেন থাকবে, 100 মার্ক থাকবে। যেখানে কি ধরনের বা কোন কোন বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটি কিন্তু এখানে অলরেডি উল্লেখ করে দেওয়া রয়েছে।
অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন আবেদনটি করবার সময়, কারণ এত শত যেহেতু আপনাদের ফি পেমেন্ট লাগছে, তো অবশ্যই আপনাদের একবার দেখে নেওয়া উচিত। এই হচ্ছে আবেদনের প্রসেস, আমি আপনাদের দেখিয়ে দিলাম। SC/ST হয়ে থাকলে বয়সের ছাড় যেটা আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম যে অবশ্যই আপনারা কিন্তু পাবেন। এবার চলো সরাসরি এই রিক্রুটমেন্টের নোটিশটি কোথা থেকে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আমি আপনাদের একটু দেখিয়ে দিই, সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। দেখুন, অনলাইনে আবেদন করার জন্য আপনাদের যে অফিসিয়ালি সাইটে আসতে হবে সেটা হচ্ছে ICMR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অফ দ্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের যে অফিসিয়ালি সাইট, সেই সাইটে আমি কিন্তু ইতিমধ্যে ভিজিট করেছি। এটা বলতে গেলে ডিপার্টমেন্ট অফ প্রাইম মিনিস্টার, মানে আপনারা দেখতে পারবেন যে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি অফিসিয়ালি সাইট, ঠিক আছে, রাজ্য সরকারের কোনোরূপ সাইট নয়। তবে যে কাজ, সে কাজটি কিন্তু আপনারা নিজ জেলার মধ্যেই পেয়ে যাবেন, কলকাতার আন্ডারের মধ্যেই কিন্তু এই যে কাজ, এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিজ জেলার মধ্যেই, এই কাজটি আপনারা পেয়ে যাবেন। কোনোরূপ বাইরের জেলায় আপনাদের কিন্তু কাজটি করতে যেতে হবে না। তো এই সাইটে আসবার পর দেখুন এখানে কি বলা হয়েছে, ICMR যে অফিসিয়ালি সাইট রয়েছে, এই সাইটের লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি। এই সাইটে আসবার একটু নিচে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন প্লেসমেন্ট বলে একটি অপশন রয়েছে। জাস্ট এর নিচের দিকে আপনারা প্রথম যে রিক্রুটমেন্টটি রয়েছে, এখানে আপনারা ক্লিক করলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন। এ হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি। কী করে ডাউনলোড করবেন, কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস সমস্ত কিন্তু জানিয়ে দিলাম। ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।